রাজাকার এই মুহূর্তে মঞ্চ স্যার উনি রাজাকার সাথে জড়িত সাইড হিসেবে ভাড়ার ছেলে ওনারা নির্বাচন করতে সকাল থেকে একটু টান টান উত্তেজনা চলতেছে। মনির হলো ওই যে সাংগঠনিক সম্পাদক না সভাপতি কেন্দ্রীয়। ও সভাপতি কেন্দ্রীয়, ও আচ্ছা আচ্ছা। ও হইলো ইসে মানে কিসের সাথে জড়িত বললেন? ওই যে মানে কিসের সাথে জড়িত বললেন? ওই যে মনির। না মনির তো বিএনপি করে। হ্যাঁ হ্যাঁ ও যুবদলের নেতা ছিল। জি এই যে সাইড হিসেবে ভাড়ার ছেলে তো হ্যাঁ নাসির মল্লিক। হ্যাঁ নাজির মল্লিক। হ্যাঁ ওনার বিরুদ্ধে এই মনির অভিযোগ দিচ্ছে যে উনি নির্বাচন করতে পারবে না, হ্যাঁ ওনাকে করতে দেওয়া যাবে না, এই সমস্ত দুপুরের সময় একটু অপ্রীতিকর ঘটনা ঘটছিল। জি নিজের মধ্যে হালকা ধাক্কা ধাক্কি ওরা আবার আমরা ম্যানেজ করছি। তো নির্বাচন যখন ভোট গণনা শেষ তখন আমি গেছিলাম ইয়াতে বাসায় একটু কাপড় চেঞ্জ করছি। জি সকালে গেছি তো আমিও গেছি, আমার আবার বাসায় গেছে জি দুজনেই। কারণ আমরা সকালে গেছি তখন বাজে হয়তো 5টা 6টা বাজে তখন বাসায় গেছি যে আমরা আসতেছি। এর মধ্যে ওই জায়গায় মনির নাকি কিছু লোকজন নিয়ে মিছিল করে ঢুকছে। এই নাম কি নাসির মল্লিকের রাজাকার এই মুহূর্তে মঞ্চ স্যার এই মিছিলের মধ্যে ঢুকছে। জি এই তো অনেক নাম হয়েছে বাচ্চারা আরো কিছু লোকজন ছিল, কাউন্সিলর ভোটাররা ছিল। মানে এর মধ্যে আমরা কোনো সঠিক তথ্য পাই নাই যে কারা এটা করলো। টিপু ভাই ছিল, মঞ্চে সবাই ছিল, কিন্তু এই হাতাহাতি কোনো বড় রকমের কিছু হয় নাই। ব্যালট বাক্স যে ছিনতাই ঘটনা যেটা মানে ওইটা ব্যালট বাক্স ছিনতাই হয় না, ওই যে বোর্ড তো রাখছে সাজাই সাজাইয়া হ্যাঁ তো বাছাই কথা তো একটা মঞ্চে একটা ঝামেলা হইলে একটা দৌড়দৌড়ি শুরু হয়ে যায় না হ্যাঁ যে ওই পায় চাই পাল্লা কি সেন্টিমিটার কোথায় কি গেছে। আবার অবশ্য অত জনতা ছিল সব মঞ্চ উঠে গেছে এই সমস্ত মূলত ছিনতাই করে নাই। এইটাই সবার কাহিনী। জি জি ঠিক আছে। কোন ক্যান্ডিডেট হয়তো যার ভোটে রক্ষা করতে গেছে, যেমন সাধারণ সম্পাদক তো হাড্ডাহাড্ডি লড়াই ছিল তাদের মধ্যে, তারা তো চায় না যে হোক। এটা ওই সভাপতি ক্যান্ডিডেট ঝামেলাটা মূলত হয়েছে।